বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় আমরা শর্টকাটের পথ খুঁজি, কষ্ট করতে চাই না, পরিশ্রমকে অবহেলা করি। কিন্তু আসল গুপ্তধন কোথায় লুকিয়ে আছে জানো? চলো আজকের গল্প থেকে সেই শিক্ষা নেব। অনেক বছর আগের কথা, এক গ্রামে বাস করতেন এক পরিশ্রমী কৃষক। তার নাম ছিল ধরমপাল। তিনি ছিলেন কঠোর পরিশ্রমের প্রতীক। ভোরের প্রথম আলো থেকে রাতের শেষ প্রহর পর্যন্ত তিনি মাঠে কাজ করতেন। রোদ, ঝড়, বৃষ্টি কিছুই তাকে থামাতে পারত না। কিন্তু তার 3 ছেলে রাম, শ্যাম আর গোপাল ছিল একেবারে আলাদা। তারা কাজে মন দিত না। সারাদিন খেলাধুলো, আড্ডা আর স্বপ্ন দেখায় মশগুল থাকত। বাবা বারবার বোঝাতেন, সন্তানরা পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। কিন্তু ছেলেরা বাবার কথায় কান দিত না। তারা ভাবত, কাজ করে কি হবে, জীবন তো আরামে কাটানো যায়। সময়ের স্রোতে ধরমপাল বৃদ্ধ হলেন। অসুখ তাকে কাবু করে ফেলল। তিনি বুঝলেন তার সময় ফুরিয়ে আসছে। একদিন তিনি 3 ছেলেকে কাছে ডেকে বললেন, আমার প্রিয় সন্তানরা, আমাদের জমির নিচে এক গুপ্তধন লুকানো আছে। আমি চলে গেলে তোমরা সেই জমি খুঁড়ে ধন বের করো। সেটাই তোমাদের ভবিষ্যৎ বদলে দেবে। ছেলেরা শুনে উৎফুল্ল হয়ে উঠল। তাদের চোখে চকচক করেছিল সোনার উপর স্বপ্ন। তারা ভাবল, এবার আর কষ্ট করতে হবে না, গুপ্তধন পেলে জীবন বদলে যাবে। ধরমপাল মারা গেলেন। 3 ছেলে তড়িঘড়ি কোদাল, শাবল নিয়ে নেমে পড়ল। দিনরাত জমি খুঁড়তে লাগলো। ঘামে ভিজে গেল তাদের কপাল, হাতে ফসকা পড়ল, শরীর ব্যথায় ভরে গেল। কিন্তু তারা থামল না। প্রতিটি ইঞ্চি জমি খুঁড়ে ফেলল তারা। কিন্তু কোথাও কোনো সোনা নেই, রূপা নেই, রত্ন নেই। রাম রেগে গিয়ে চিৎকার করে বলল, বাবা আমাদের ঠকিয়েছেন, এ কেমন গুপ্তধন? শ্যাম ভাবল, না, বাবা মিথ্যা বলতে পারে না, এর পিছনে নিশ্চয় কোনো রহস্য আছে। গোপাল শান্তভাবে বলল, যাই হোক, আমরা তো এত পরিশ্রম করেছি, জমি এখন তৈরি, চলো ফসল বুনি, দেখি কি হয়। বর্ষা এলো। 3 ভাই মিলে জমিতে বীজ বুনল। ধান, গম, ডাল, সবজি সব রোপণ করলো তারা। কয়েক মাস পর জমিতে যেন জাদু হলো। ফসলের সমুদ্র দেখা গেল। এত অঢেল ফসল গ্রামে আর কোথাও জমিতে হয়নি। বাজারে তাদের ফসলের নাম ছড়িয়ে পড়ল। তখন 3 ভাই চোখ খুলল। তারা বুঝলো, আসল গুপ্তধন কোনো সোনার উপর নয়, আসল ধন হলো এই জমি আর আমাদের পরিশ্রম। তাদের চোখ ভিজে এলো। বাবার শিক্ষা তাদের হৃদয়ে গেঁথে গেল। সেদিন থেকে 3 ভাই আর অলস রইল না। তারা প্রতিদিন মাঠে নামতো, একে অপরকে সাহায্য করত, পরিশ্রমের ফল উপভোগ করত। কিছুদিনের মধ্যে তারা গ্রামের সেরা কৃষক হয়ে উঠল। গ্রামবাসী তাদের গল্প বলতো, তাদের উদাহরণ দিত। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, জীবনের শর্টকাট নয়, পরিশ্রমই আসল গুপ্তধন। যে পরিশ্রম করে তার কাছে সাফল্য নিজে এসে হাজির হয়।